হাসপাতাল নামটা যেন একটা বিভীষিকা, তবু দৈহিক যন্ত্রণার মুক্তির একমাত্র মাধ্যম, যেখানে মানুষ তার আয়ুকেও হার মানিয়ে ফিরে আসে বাঁচার প্রবল আগ্রহে। মেয়েরা তাদের দৈহিক পরিকাঠামোগত দিক থেকে পুরুষদের থেকে আলাদা, তাই মেয়েদের সমস্যা স্বাভাবিক কারণেই একটু বেশি। মাতৃত্ব তাদের এক চরম সত্য, যাকে কোনো নারী অবহেলা করতে পারে না। নির্মম সত্য। অথচ সন্তানের মুখ দেখার পর মা তার যন্ত্রণাকে কেমন হেলায় সহ্য করে নিতে পারে। আর একটি বা দুটি সন্তান জন্মানোর পর শুরু হয় নিজের দেহের সাথে যুদ্ধ। একদিকে সংসার, সন্তান, আর অন্যদিকে শারীরিক যন্ত্রণা। এরপর আবার যেটা হয়, স্বাভাবিক নিয়মে ডাক্তার বদ্যি করে যখন ব্যর্থ, তখন আবার সেই সার্জারি। বাহ্যিক একটু যন্ত্রণা হয়তো সহ্য করে নেওয়া যায়, কিন্তু ছুরি কাঁচি দেখলে ভয় কার না হয়। শরীরটার উপর কত রকম পরীক্ষা, কাটা ছেঁড়া যে চলে, আর কতটা অসহনীয় হয় সেটা যার হয় সেই বোঝে। হাসপাতালে শুয়ে থাকা সেই মানুষটার কাছে তখন সব রং ফিকে হয়ে যায়। নিজের রূপ, রং, বিচার, আচার সব কিছুই তখন তুচ্ছ মনে হয়। কেবল মনে হবে একটু স্বস্তির সন্ধান যদি কেউ দেয়। প্রিয়জনের মুখগুলো বারবার ভেসে ওঠে চোখের সামনে। অবিন্যস্তভাবে পড়ে থাকা শরীরটাকে টেনে হিঁচড়ে তুলে দাঁড় করাবার অদম্য ইচ্ছেটা মুখ থুবড়ে পড়ে কষ্টের মেয়াদ শেষ হবার আগে পর্যন্ত। মৃত্যু যে কত ভয়ঙ্কর! জীবন মৃত্যুর মুখোমুখি পড়ে থাকা শ্বাসরুদ্ধকর সেই পরিস্থিতিতে একমাত্র ইষ্ট দেবতাকে স্মরণ করা ছাড়া আর কোনো কিছুই যেন উপায় থাকে না। অনুভূতি। অজ্ঞান অবস্থা থেকে ফেরার পর অদ্ভুত এক জিনিস অনুভব করলাম। শুধু অনুভবই নয়, আবিষ্কারও বটে। ঘুম। এটা কি ঘুম? ঘুমে তো স্বপ্ন আসে, অনুভূতি আসে। এটা জীবন্ত ঘুম। সুখ, দুঃখ, ভালো মন্দের ঘুম, নাকি মৃত্যুর ঘুম? অবচেতন নাকি চেতন? এ কি জীবনের পর মৃত্যুর অধ্যায়, নাকি অন্ধকার? জানি না। নাকি এই সেই পথ আমি একা চিনি, তিমিরও স্মরণে নাহি তায়ে বাড়ি ধারা। অশ্রুর নদী তারে পার করি, এ পথে চলেছে কারা।